আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের ও প্রবাসের ভাই বোন সকলকে সালাম জানাচ্ছি। তাফসীরে কাসিমীর সংক্ষিপ্ত ধারাবাহিক তাফসীর থেকে আমরা আলোচনা পেশ করছি। আজকে সূরা আলে ইমরানের 47 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে 118 নং পর্বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق من يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. صدق الله العظيم. قالت ربي أنى يكون لي ولد. হযরতে মারিয়াম তিনি বললেন, হে আমার রব, কি করে আমার সন্তান হবে, আমার ছেলে হবে কি করে? আলাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ লোক আমাকে টাচ করে নাই, স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিক, এভাবে কোনো পুরুষ যদি তোমার টাচ নাও করে থাকে, তারপর এভাবেই আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেবেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যদি চান এভাবেই তিনি সৃষ্টি করেন। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেন কোনো কাজের, তখন তিনি বলেন যে হও, কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। এবং সেই তোমার সন্তান, হে মারিয়াম, তোমার সন্তান সে মানুষকে শিক্ষা দেবে, কিতাব ইনজিল কিতাব শিখাবে, ওয়াল হিকমা এবং হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে, ওয়াত তাওরাত এবং তাওরাত শিখাবে, ওয়াল ইনজিল ইনজিল কিতাব শিক্ষা দিবে। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ, এবং নিযুক্ত করবেন আল্লাহ তাআলা রাসূল হিসাবে ইলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের নিকটে তাকে রাসূল হিসাবে আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। আন্না ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, সে বলবে যে আমি তোমাদের কাছে এসেছি, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছি বিআয়াতিন, একটি নিদর্শন সহকারে, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন কি নিদর্শন? আল্লাহ তাআলা বলছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ওয়া আনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। যে তিনি বলবেন, ঈসা ইবনে মারিয়াম, মসিহ ইবনে ঈসা, তিনি বলবেন যে আমি বানাই, তৈরি করি, লাকুম তোমাদের জন্য, মিনাত তিনি মাটি থেকে, কাহাইয়াতিত তায়রি পাখির মতো করে পাখি তৈরি করি, ফানফুখু অতবার আমি ফুঁক দেই, ফিহে সেই পাখিতে, মাটির তৈরি পাখিতে, ফায়াকুনু তায়রান একটা অরিজিনাল পাখি হয়ে, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে একটা পাখি এসে উড়ে যায়। এটা তোমরা দেখতে পাবে, এটা একটা। এরপরে মসিহ ইবনে মারিয়াম তিনি আরো বলবেন, কি বলবেন? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, যে আমি সুস্থ করি
আকমাহা জন্মান্ধকে, ও আবরাসা এবং কুষ্ঠব্যাধিগ্রস্ত লোককে আমি সুস্থ করে দেই হাত দ্বারা স্পর্শ করে। ওয়া উহিল মাউতা, এবং আমি মৃত্যুকে জিন্দা করি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা মিম্মা তাদাখিরুন, এবং তোমাদেরকে বলে দেই যে তোমরা যা কিছু তোমাদের ঘরে বসে খাও, আমি বলে দেব যে তোমরা যা কিছু খাও এবং অমা তাদাখিরুন, আর যা কিছু তোমরা মজুদ করো ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে ঘরে, এগুলো আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, যদি তোমরা মুমিন হও। এখানে আল্লাহ তাআলা বলছেন ঈসা ইবনে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে, মসিহকে আমি কিছু নিদর্শন সহকারে আমি পাঠাবো। তিনি তার উম্মতদেরকে বলবেন যে আমি মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দিব, অরিজিনাল পাখি উড়ে যাবে। এরপর আমি হাত টাচ করে, স্পর্শ করে একজন জন্মন্ত রোগীকে ভালো করে দিতে পারবো, এবং কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীকেও আমি ভালো করে দিতে পারবো, এবং মৃত্যুকে আমি জিন্দা করতে পারবো আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। এবং আমি এটাও বলে দিতে পারবো তোমাদেরকে, তোমরা বাড়িতে বসে যা খেয়েছো এবং যা জমা করে রেখেছো, এগুলো আমি তোমাদের চেহারা দেখি আমি তোমাদেরকে বলে দিতে পারবো। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ومصدقا لما بين يدي من التوراة وأحل لكم بعد الذي حرم عليكم وجئتكم بآيات من ربكم فاتقوا الله وأطيعون, এবং সত্যায়নকারী যা তার আমার সামনে আছে, মিনাত তাওরাতে, তাওরাত থেকে, ওয়া উহিল্লা লাকুম, এবং তোমাদের জন্য হালাল করতে এসেছি, আল্লাযী হুররিমা আলাইকুম, যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল, ওয়া জিতুকুম, এবং তোমাদের কাছে এসেছি বিআয়াতিন, নিদর্শন সহ, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ফাত্তাকুল্লাহ, অথবা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আনুগত্য করো। এবং তাওরাতের যে শিক্ষা ও হেদায়েতের বাণী এখন আমার সম্মুখে বর্তমান আছে, আমি তার সত্যতা প্রতিপন্নকারী হয়ে এসেছি। এই জন্যেও এসেছি যে তোমাদের প্রতি হারাম করে দেওয়া হয়েছে এমন কতিপয় জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করে দিব। জেনে রাখো, আমি তোমাদের আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে নিদর্শন হয়ে উপস্থিত হয়েছি। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এখানে মূর্খ জনগণের কুসংস্কারপূর্ণ অমূলক ধারণা বিশ্বাস ছিল এরকম, বৈরাগ্যবাদী লোকদের কঠোর কৃচ্ছ সাধনা বা অমুসলিম জাতি সমূহের আধিপত্য এবং প্রতিপত্তির কারণে তোমাদের মধ্যে আসল শরীয়তে ইলাহির, আল্লাহর আইনের উপর যে বাধা বন্ধন বৃদ্ধি করা হয়েছে, আমি তা বাতিল করে দেব, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা যা হালাল বা হারাম করেছেন, আমি তাই তোমাদের সামনে প্রকাশ করে দেব। আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল সেটা আমি বলে দেব, এবং যেটা হারাম সেটাও আমি তোমাদের জন্য বলে দেব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম।
নিশ্চয় আল্লাহ তাআলা আমারও রব এবং তোমাদেরও রব, সুতরাং তারই তোমরা ইবাদত করো, গোলামি করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ। আল্লাহ তাআলা আমারও আল্লাহ, তোমাদেরও আল্লাহ, অতএব তোমরা তারই বন্দেগী করো, তারই গোলামি করো, তারই ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক রাস্তা, সহজ পথ। এই কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।